হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো বাটার ক্রিম। বাটার ক্রিম নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি। চিনি কচকচে ভাব থেকে যায়, একদম টেস্টি লাগে না, কেমন জানি তেল তেলে ভাব লাগে, সহজে বাটার ক্রিম গলে যায়, খেতে তো ভালো লাগেই না, কেমন জানি লাগে। আজকের বাটার ক্রিমটা অনেক বেশি টেস্টি, তৈরি করাটাও খুব সহজ, আর আপনারা অনেক সুন্দরভাবে এটা দিয়ে ডেকোরেশনও করতে পারবেন। আমার চ্যানেলে গ্লসি বাটার ক্রিমের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই বাটার ক্রিমটাও অনেক ইজি আর অনেক শাইনি ফ্লাওয়ার্স তৈরি করা যায়। প্রথমে আপনাদের সাথে আমি কথা বলছি এই বিটারটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার উইক্সটা একটু ডিফারেন্ট। নর্মালি উইক্সগুলো যে থাকে সেটা একটু হার্ড টাইপের থাকে, আর আমারটা উইস্কের মতন দেখতে। এই উইক্স দিয়ে যখন আমি যে কোনো ধরনের ক্রিম বিট করি তখন অনেক বেশি ফ্লাফি হয়ে যায়। হুইপিং ক্রিমের ক্ষেত্রে এই উইক্সটা অনেক বেশি ভালো, কিন্তু বাটার ক্রিমের ক্ষেত্রে এটা দিয়ে কাজ করাটা একটু টাফ। আমি এখানে আনসল্টেড হোয়াইট টাইপের বাটার নিয়েছি, আপনারা ফার্ম ফ্রেশের বাটারটা ইউজ করতে পারেন, আমি ছবিটা উপরে দিয়ে দিব। এরপরে প্রথমে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। বাটারটা অনেক বেশি হার্ড হওয়া যাবে না। আমরা শীতকালে যদি বাটার বাহিরে রেখে দিই যেরকম টাইপের নরম হবে তেমন টাইপের, অথবা আঙ্গুল বাটার ভিতর ডাবলের ভিতর ঢুকে যাবে না, একটা আঙ্গুলের ছাপ পড়বে জাস্ট, এরকম টাইপের হলে আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনাদের বাটার যদি ফ্রিজে থাকে আপনারা ছোট ছোট কিউব করে নিতে পারেন, কিন্তু বেশি নরম বা তেল তেলে ভাব হলে কিন্তু বাটারটা একদমই ভালো হবে না। বিট করতে করতে একদম গলে পানি পানি হয়ে যাবে বা তেল তেলে হয়ে যাবে। বিট করা হয়ে গেলে ফ্লাফি হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমরা এখানে আইসিং সুগার ইউজ করব না। একটা জিনিস বলি, আমরা যখন বাটার ক্রিমের ভিতর প্রচুর পরিমাণে আইসিং সুগার ব্যবহার করি তার কারণে বাটার ক্রিমটা অনেক বেশি হয়ে যায়। দেখা যায় আমরা যদি 100 গ্রাম বাটার নিয়ে থাকি সেটা 140 গ্রাম হয়ে যায় শুধু আইসিং সুগারের কারণে। কিন্তু আইসিং সুগারের যে কচকচে ভাবটা আছে সেই টেস্টটা একদমই ভালো লাগে না। কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে টেস্টটা এত ভালো লাগে, মানে একদম মনে হয় যে ফ্লাফি টাইপের একটু মিল্ক খাচ্ছে। তাছাড়াও মিল্ক দিয়ে বানালে, মানে কনডেন্স মিল্ক দিয়ে বানালে আপনারা যতটা টেস্ট পাবেন আইসিং সুগার দিয়ে বানালে এতটা টেস্ট পাবেন না। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কনডেন্স মিল্ক দিয়ে। একটা জিনিস বলছি যে আপনারা যদি এখানে আইসিং সুগার ব্যবহার করতেই চান বা চিনি ব্যবহার করতেই চান, আমার আরেকটা রেসিপি রয়েছে, সেই রেসিপিটা ফলো করবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওটার মধ্যে চিনিটা আমি অন্য প্রসেসে অ্যাড করেছি। ক্রিমটা অনেক বেশি সুন্দরও থাকে, গ্লসিও হয় এবং খেতেও ভালো লাগে। বিট করার টাইমিং এবং ইনগ্রেডিয়েন্টস আমি উপরে অ্যাড করে দিব। বাটারটার সাথে আমি একটু কালার মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার ইউজ করে নিতে পারেন। আমি এখানে রেড কালার ইউজ করে নিচ্ছি। কালার মিক্স করতে করতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। এই বাটার ক্রিমটা আপনারা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো। যেহেতু এটাতে মিল্ক ইউজ করা হয়েছে তাই এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, অনেক সময় দেখা যায় ফাঙ্গাস পড়ে যেতে পারে। আপনারা চাইলে এটাকে ডিপে সংরক্ষণ করতে পারেন। ডিপ থেকে বের করে বা আপনারা ফ্রিজ থেকে বের করে বিট করে নেবেন, বিট করে আবারও ফ্লাফি করে নেবেন, এরপর আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আপনারা এটা দিয়ে ডেকোরেশন করার সময় তেমন একটা গলে যাবে না, কিন্তু তবু আপনাদের হাতের গরমে যদি বেশি গলে যায় আপনারা হালকা এটাকে বরফ পানির উপর রেখে দিবেন বলটা, অথবা আপনারা যদি পাইপিং ব্যাগে ভরে থাকেন তাহলেও বরফ পানির উপর রাখবেন, কিন্তু ফ্রিজে সরাসরি রাখবেন না। ফ্রিজে রাখলে অনেক বেশি টাইট হয়ে যাবে, যেটা একদমই ভালো হবে না। অনেক যদি প্রচুর গরম পড়ে তখন আপনারা 30 সেকেন্ডের জন্য ফ্রিজে রাখতে পারেন, এর বেশি সময় না। ফার্ম ফ্রেশের আনসল্টেড বাটারটা অনেক বেশি ভালো, ওটা দিয়ে কাজ করাটা খুবই সুবিধা হয়। কাপকেক আর গ্লসি ক্রিমের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের জন্য এতটুকুই।